কি মিল আছে শুভেন্দুদার সঙ্গে? শুভেন্দুকে চ্যালেঞ্জ করে আসছেন, দাঁড়াও আমার বিরুদ্ধে। আমি এখান দিয়ে বলি, ভাইপো, তোলাবাজ ভাইপো, তোমার হিম্মত থাকলে যেখানে শুভেন্দুদা দাঁড়াবেন তুমি সেখানে দাঁড়াও, সেই দিনই বলতো তুমি বাপের বেটা, তার আগে কোনো কথা বলবে না। এইটা প্রথম কথা। এইবার বক্তব্য রাখবেন জননেতা, আমাদের সকল অত্যন্ত প্রিয় মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আপনাদের সবাইকে প্রথমেই আমি জাতীয়তাবাদী দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জানাই। প্রায় 5 কিলোমিটার পথ আপনারা একসঙ্গে হেঁটেছেন। আমরা শোভাযাত্রায় সুসজ্জিত প্রতীকী গাড়িতে আমরা ছিলাম, একসঙ্গে আমরা এখানে এসেছি। রাস্তার দুপাশে হাজার হাজার মানুষের সমর্থন উচ্ছ্বাস প্রমাণ করেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল, ব্যারাকপুর সংসদীয় কেন্দ্র, নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে, অর্জুন সিংয়ের সঙ্গে আছে, সুনীল সিংয়ের সঙ্গে আছে। আমি সঞ্চালক অরুণ ব্রহ্মকে শুভেচ্ছা জানাবো এবং আমাদের সবাইকে এই বিরাট শোভাযাত্রায় যিনি আমন্ত্রিত করেছেন, আপনাদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ করে দিয়েছেন রাজ্য ভারতীয় জনতা পার্টির সহসভাপতি, লড়াকু সাংসদ, আমাদের তাজা নেতা, ঝুঝারু নেতা অর্জুন সিংকে আমি প্রথমেই সম্মান এবং শ্রদ্ধা জানাবো। রাজ্য বিজেপির সহসভাপতি, অনেক পুরনো নেতা, পার্টির নিষ্ঠাবান নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী আছেন, তাকেও আমি যথাযথ সম্মান জ্ঞাপন করি। সন্ময়দা আছেন, বিজেপি নেতা, প্রতিবাদের একটা মুখ। অর্জুন সিং এবং তার পরিবার যেভাবে অত্যাচারিত হয়েছেন, সন্ময় ব্যানার্জিকেও কিভাবে সত্য কথা বলার জন্য বাংলার বার্তাতে এই তোলাবাজ ভাইপোর অঙ্গুলি হেলনে চলা পুলিশ, এই অজয় ঠাকুরের মডেল পুরুলিয়া পর্যন্ত তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করেছিল, আপনারা সবাই জানেন। এখানে নোয়াপাড়ার লোকপ্রিয় বিধায়ক, গারুলিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, আমাদের নেতা সুনীল সিংজি আছেন। এখানে তরুণ বিধায়ক ভাই পবন আছে, আমাদের রবীন্দা আছেন, সর্বজন শ্রদ্ধেয় নেতা, আইনজীবী, দলের সভাপতি। এছাড়াও বোন ফাল্গুনী সহ, ভাতৃপ্রতিম সন্দীপ বাবু সহ আমাদের প্রাক্তন সভাপতি অনেকেই এখানে আছেন, অশোকজি থেকে, অহিন্দা থেকে অনেকেই আছেন। আমি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, প্রেস মিডিয়ার বন্ধুদের অভিনন্দন জানাই যে তারা পুরো শোভাযাত্রা, রোড র্যালিটা আমাদের পুরোটা দেখিয়েছে। যদিও আপনারা জানেন সকালবেলা যে বাংলা কাগজগুলো, তার মধ্যে বহুল প্রচারিত দুটি কাগজ, আমি নাম বলবো না, আপনারা দেখবেন একটাও নরেন্দ্র মোদীর ভালো কাজের কথা থাকে না, একটাও তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের অত্যাচারের কথা থাকে না। কারণ পশ্চিমবঙ্গের এই সরকার, মাননীয় সরকার, প্রত্যেক দিন 2 কোটি টাকা করে সকালবেলা বিজ্ঞাপন দিচ্ছেন কাগজগুলোতে। সর্বত্রই অনুপ্রেরণা, অনুপ্রেরণার ঠেলায় খবর কাগজ আর হাত দেওয়া যাচ্ছে না। একটা কাগজ আগে বলতো ভগবান ছাড়া কাউকে ভয় করে না, সে কাগজটা এখন তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি ছাড়া অন্য কাউকে ভয় করে না। আরেকটা কাগজ, তারা নাকি একেবারে বাঙালির প্রতীক, সেই কাগজ কেমন সব লিখছে দেখুন। আমি ব্রাহ্মণবাড়ির ছেলে, আমার শিডিউল কাস্ট কেন্দ্রে দাঁড়ানোর সুযোগ নেই, বলছে আরামবাগে আমি দাঁড়াবো। কাগজগুলো গেছে কোথায় দেখুন, লেভেলটা নেমেছে কোথায় দেখুন। শুধু টাকা 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 রোজগার করা এই কাগজগুলো পড়ার দরকার নেই। স্মার্টফোনটা খুলবেন,
সোশ্যাল সাইটটা দেখবেন, ভারতীয় জনতা পার্টির কর্মকাণ্ড দেখবেন। এত ভালো বাজেট মোদিজি করেছে, এই কাগজগুলো একটা শব্দ লেখেনি। কলকাতা থেকে শিলিগুড়ি 25,000 কোটি টাকা মোদিজি দিয়েছেন। রাস্তা সম্প্রসারণ হবে, শিলিগুড়ি কলকাতা রাজমার্গ তৈরি হচ্ছে, আমরা পৌঁছে যাব গাড়ি নিয়ে সরাসরি শিলিগুড়িতে। 35,000 কোটি টাকা দিয়ে ভ্যাকসিন, বিনামূল্যে ভ্যাকসিন দেবেন। খড়গপুর থেকে বিজয়ওয়াড়া, সেখানে নতুন ফ্রেট করিডর হবে। ফ্রেট করিডর হবে ডোমো থেকে ডানকুনি, তার একটা শব্দ এই কাগজগুলোতে নেই। 65,000 কোটি টাকা দিয়েছেন জাতীয় সড়কের সম্প্রসারণ করার জন্য, সেগুলো পাবেন না। তাই আপনাদের সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। খুব বড় বড় কথা বলছেন মাননীয়া। এসএইচজি গ্রুপের মহিলাদের, সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে পুলিশের একটা অংশকে ব্যবহার করে চমকে ধমকে কিছু লোক জড়ো করে বিভিন্ন জায়গায় সভা সমিতি করছেন। সভা সমিতি করতে বেরিয়ে পড়েছেন তিনি। কি বলছেন? বলছেন নরেন্দ্র মোদী নাকি মিথ্যা কথা বলে গেছে হলদিয়াতে এসে। নরেন্দ্র মোদী একটা মিথ্যা কথা বলেননি। মিথ্যা কথা কে বলে সবাই জানে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বাংলা আবাস যোজনা করেছে কে? মমতা ব্যানার্জি। আবার কে? স্বচ্ছ ভারত অভিযানে বাথরুম তৈরি, মোদিজির তৈরি, তাকে করেছেন নির্মল বাংলা। RIDF এর টাকা বলছেন পথশ্রী। কত মিথ্যা বলবো? আমরা তো ঠিক করেছি, বিজেপি সরকার আসার পরে মিথ্যাশ্রী উপাধি আমরা দেব, সেই পুরস্কারটা পাবেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখুন কত রকমের কথা বলছেন। প্রথমে গেছিলেন মেদিনীপুরে, বাঁকুড়াতে মিটিং করতে। বাঁকুড়াতে বললেন পচা মালগুলো বেরিয়ে গেছে, বেঁচে গেছি। তারপরে নন্দীগ্রামে গেলেন। তা নন্দীগ্রামে যেতে হলো কেন? হেলিকপ্টার চড়ে। পায়ে কাঁটা ফুটেছে না? প্রথমে তো ভাবছিল যাক গেছে, কিছু হবে না, তৈরি করে নেব। এখন ভাবছে বিপদ আছে, বিপদ আসন্ন। নন্দীগ্রামে গেছেন, কোথায় গেছেন জানেন না, পিছনে ঘুরে দেখছেন কোথায় এসছেন, দিয়ে বলছে এটা কোথায়? তারপরে বললেন তেখালি। তারপরে শহীদদের নাম কাগজে টুকে নিয়ে গেছেন। ভরত মণ্ডলের নাম বলছেন ভারত মণ্ডল, বিশ্বজিৎ মাইতির নাম বলছেন বিশ্বজিৎ সিং। টুকলি করে পাস করলে যা হয়। বলছেন নন্দীগ্রামে দাঁড়াবো। আপনারা কেমন চাইছেন? কিছু লোক তো আছে হায়দ্রাবাদের পার্টি, বুঝতে পারছেন হায়দ্রাবাদ কারা? তারা তো বলছে হ্যাঁ হ্যাঁ দিদি আপনি দাঁড়িয়ে পড়ুন এখানে। তা বলছে, তারপরে বললে হ্যাঁ আমি এখানেই দাঁড়াবো। খানিকক্ষণ ভেবে বলছে যদি হেরে যাই কি হবে? বলছে না আমি ভবানীপুরেও দাঁড়াবো, দুটো জায়গায় দাঁড়াবো। ভবানীপুর আমার বড় বোন আর নন্দীগ্রাম আমার মেজ বোন। এরপরে দেখা যাবে হাওড়ায় মিটিং করতে গিয়ে রাজীব ব্যানার্জি পালিয়ে চলে গেছে, বলবে ডোমজুড় আমার সেজ বোন। হুগলিতে মিটিং করতে গিয়ে বলবে প্রবীর ঘোষাল চলে গেছে, উত্তরপাড়া আমার ছোট বোন। বোনের লাইন লাগাবে। এই হচ্ছে এর অবস্থা। সিরাজদুল্লাহর গল্প করছেন, মির্জাফরের নাম বলছেন। আমি যদি প্রশ্ন করি, একটা অচেনা অখ্যাত যুবনেত্রীকে টিকিট দিয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কে? 84 সালে রাজীব গান্ধী। কে পরিচিতি দিয়েছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী করে? রাজীব গান্ধী। কতবার কংগ্রেস থেকে এমপি হয়েছেন? 4 বার। কতবার কংগ্রেসের মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন? ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী, তারপরে রেলমন্ত্রী। 3 বার কংগ্রেসের মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন। 98 সালে দল করার পরে সিপিএম এর গুঁতায় আশ্রয় দিয়েছিলেন কে? অটল বিহারী বাজপেয়ী। রক্ষা করেছিলেন কে? লালকৃষ্ণ আদবানি। কতবার বিজেপির সমর্থনে এমপি হয়েছেন? 98 সালে, 99 সালে, 2004 সালে। 3 বার
বিজেপির সমর্থনে এমপি দক্ষিণ কলকাতা যাদবপুরে, কতবার কেন্দ্রে মন্ত্রী হয়েছেন এনডিএ গভর্নমেন্টে, 98তে মন্ত্রী, 99তে মন্ত্রী, 2001-এর পরে প্রথমে ভোটের সময় কংগ্রেসের সঙ্গে গেলেন বিজেপিকে বুড়া আঙ্গুল দেখিয়ে, তারপরে আবার কয়লা মন্ত্রী হলেন বিজেপির পা ধরে। কতবার হলো? 3বার। তা আপনি বিশ্বাসঘাতকতার সংজ্ঞা শেখাবেন? আমাদের শিখতে হবে। যে কংগ্রেস আপনাকে তৈরি করেছিল, আপনি কংগ্রেসকে বুড়া আঙ্গুল দেখিয়েছেন, সেটা বিশ্বাসঘাতকতা নয়। যে অটল বিহারী বাজপেয়ী আপনাকে সংরক্ষণ দিয়েছে, মন্ত্রী করেছে, চিনিয়েছে, সেই বিজেপিকে আপনি 2001 সালে বুড়া আঙ্গুল দেখিয়েছেন। যে 2009 সালে 2011 সালে মনমোহন সিং সোনিয়া গান্ধীকে সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে মিটিং করে বদলা নয় বদল চাই বলে জিতেছিলেন, ঠিক জেতার পরে 12 সালে কংগ্রেসের মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছিলেন, সেটা বিশ্বাসঘাতকতা নয়। আর শুনে রাখুন, আমি শুভেন্দু অধিকারী, আপনি বলেছিলেন আমাদের আপনার ভাইপোকে নেতা মানতে হবে। আপনি পার্টিটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করেছেন। আমরা আপনার ওই তোলাবাজ ভাইপোকে নেতা মানব কেন? তিনি কে? কবে ছাত্র রাজনীতি করেছেন? কবে যুব রাজনীতি করেছেন? কবে রাস্তায় সিপিএম এর বিরুদ্ধে মিছিল মিটিং করেছেন? কবে পৌরসভা নির্বাচনে লড়েছেন? কটা পার্টির আন্দোলনে অংশগ্রহণ করেছেন? 2011 সালে 21শে জুলাই দিল্লি থেকে ল্যান্ড করিয়ে নেমে সোনার চামচ ধরিয়ে দিয়েছেন। বাড়ি থেকে বেরালে 2000 পুলিশ। কি ভাষা দেখছেন না? কাঁথি থেকে আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে সভা করতে গেছে, কি সুন্দর ভাষা, বাংলার সংস্কৃতি। सब बंगाली आदमी सब बाहर का आदमी है। हिंदी बोलने वाला बहिरागत, उर्दू बोलने वाला बहिरागत, गुजराती, मारवाड़ी, राजस्थानी, गुरुमुखी, नेपाली सब बहिरागत, सब बाहर का आदमी। আর বাংলা সংস্কৃতি, কি সুন্দর ভাষা দেখুন। বলছে তোর বাপকে ডেকে নিয়ে আয়, দাঁড়িয়ে আছে। কি সুন্দর ভাষা, এই নেতা হবে। এত সাহসী, 2500 পুলিশ নিয়ে গেছে, 2500 পুলিশ সঙ্গে নিয়ে গেছে। আসো দেখে নেব। আমরা এগুলো করি না, আমরা পলিটিক্স করি। লক্ষণ সেটও এই একই কথা বলেছিল নন্দীগ্রামে ঢুকলে পা কেটে দেব। পা আমার এখনো আছে, লক্ষণ সেট নেই। বিনয় কঙ্গার মারা গেছে, বলেছিল চারদিক থেকে ঘিরে লাইভ হেল করে দাও। বিনয় কঙ্গার পারেনি। ওর মধ্যে অনিল বসুকে আমি দেখতে পাচ্ছি, 11 সালের আগের অনিল বোস, আরামবাগের। যত বলবে তত তোমাদের ওই প্রাইভেট লিমিটেড কোম্পানি কমবে। একজনকে জয় শ্রীরাম বললে রেগে যাচ্ছে, বলছে অপশব্দ। ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের নামে জয়ধ্বনি অপশব্দ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। 492 সাল পরে অযোধ্যার ফৈজাবাদে রাম মন্দির তৈরির কাজ শুরু হয়েছে। আমরাই তো তৃণমূলের মঞ্চ থেকে বলতাম, আমরাও বলতাম যে বিজেপি নরেন্দ্র মোদীর ক্ষমতা থাকলে মন্দির করে দেখাক। তো মন্দির তো হচ্ছে। সবাই নিধিতে চাঁদা দেবেন, রাম মন্দির সরকারি টাকায় হবে না, সব ভারতবাসীর, ভারত মাতার সন্তানের টাকায় হবে। 10 টাকা করে কমসে কম দেবেন। নিধি সংগ্রহ হচ্ছে বাড়ি বাড়ি। রাম মন্দির তৈরি হবে, 24 সালে উদ্বোধন হবে। রাম শব্দে আপত্তি। আরেকজনকে তো তোলাবাজ বললে রেগে যাচ্ছে। আমি তো নাম বলিনি, তোলাবাজ ভাইপো বলেছি। তা এত কাঁপার কি আছে? কেঁপে যাচ্ছেন মঞ্চে, কর্ডলেস মাইক নিয়ে একবার ওদিকে ছুটছে, একবার এদিকে ছুটছে। ওই দেখুন, এত রাগের কি আছে? বলছে আমার বউকে ধরে টানাটানি করছে। আমরা
মাকে নারীকে সম্মান করি। আমি তো শুধু বলেছিলাম ম্যাডাম নারোলার অ্যাকাউন্টে টাকা গেছে, আমি তো বলিনি আপনার বউর কথা বা স্ত্রীর কথা। আমি তো বলেছিলাম লালার রসিদ দেখিয়ে বলেছি যে অনুপ মাঝি লালার কয়লার টাকা, থাইল্যান্ডে টাকাকে ভাট বলা হয়, ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী তার কার্সিকর্ন ব্রাঞ্চে ভাট জমা পড়েছে প্রত্যেক দিন 1.5 লক্ষ 2 লক্ষ করে ভাট, রসিদ দেখিয়েছিলাম। তাতে এত রাগ, এরপরে তো আমি খাতা দেখাবো, লালার খাতা। আর তৃণমূল মানেই কি এনামূল, তাই তো? তার খাতাও দেখাবো, কোন কোন পুলিশ অফিসার টাকা নিয়েছে, ভাইপো তার সাকরেদরা টাকা নিয়েছে। আচ্ছা, আমরা তো প্রশ্ন তুলছি বিনয় মিশ্রকে নিয়ে, আপনি উত্তর দিচ্ছেন না কেন? খুব বড় বড় কথাবার্তা। আপনি দেখুন, ভাষাগুলো দেখুন। বলছে দুষ্ট গরুগুলো ঘেউ ঘেউ করে। গরু কখনো ঘেউ ঘেউ করে? যেমন সরকারি কর্মচারীরা ডিএ চেয়েছিল, বললো তোমরা সবসময় ডিএ চেয়ে ঘেউ ঘেউ করো কেন? ভাষাগুলো দেখুন, একটু পরে বুঝতে পারবেন বাংলার মানুষ প্রস্তুত হয়ে গেছে। হারবেন, বিপুল ভোটে হারবেন। কেন হারবেন? কেন হারবেন? তার কারণ হলো, নেতাজি বলেছিল দিল্লি চলো, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে 4টা রাজধানী চাই। ভারতবর্ষকে শক্তিশালী করবেন না দুর্বল করবেন? বাংলাদেশের স্লোগান জয় বাংলা, এতে কি আমরা শক্তিশালী হব না দুর্বল হব? আরে বালুদা বলছিলেন, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে তো আমাদের রাজধানীর নাম হতো ঢাকা, আর আমরা গণতন্ত্র প্রজাতন্ত্রী ইসলামিক রাষ্ট্র বাংলাদেশের থাকতে হতো আমাদের। কিন্তু আত্মবলিদান নিয়েছেন কাশ্মীর, কাশ্মীর সে কন্যাকুমারী, দেশ আমারি, দেশ আমারি। তিনি বলেছিলেন একই দেশ দো নিশান দো বিধান, নেই চলেগি, নেই চলেগি। কেউ পারেনি, নরেন্দ্র মোদী 370 তুলে দিয়েছে। 2টা পতাকা থাকবে কেন? দিল্লিতে একটা, শ্রীনগরে একটা। মামার বাড়ির আবদার না, খাবো পরবো, আর পাকিস্তান জিতলে বোম ফাটাবো। হ্যাঁ, এসব চলবে না। তাই তো আমরা বলেছি কলকাতা দিল্লিতে একই দলের সরকার চাই, डबल इंजन सरकार चाय। एक हाथ में मोदी जी का लड्डू, दूसरा हाथ में सोनार बांग्ला का लड्डू। सुशासन, विकास, प्रगति, तरक्की, यही हम लोग का मकसद है। इसके ऊपर काम करना पड़ेगा। आज ये बुआ भतीजा का कंपनी को उखाड़ फेंकना पड़ेगा, उखाड़ फेंकना पड़ेगा। और भाजपा की सरकार को इस बार 200 पार, ये नारा को सक्सेस करना पड़ेगा, कामयाबी बनाना पड़ेगा। চাকরি পেয়েছেন কেউ? মাননীয় মুখ্যমন্ত্রী প্রচারে বেরিয়ে বলছে 1.5 কোটি দিয়েছি, পরের বার 1.5 কোটি দেবো। কে পেয়েছে এর মধ্যে? 1.5 কোটিতে আছে কেউ? হ্যাঁ, একটা দুটো সিভিক ভলেন্টিয়ার পাওয়া যেতে পারে। 8,000 না 9,000 করে দেয়, কিচ্ছু হয় না। 6 মাস অন্তর তার এক্সটেনশন হয়। পিএফ এর টাকা জমা পড়ে না, কিছু নেই। আচ্ছা, একটা লোক যদি বলে যে সব কাজ করে দিয়েছি তোমাদের, তাহলে দুয়ারে সরকার কেন? যদি সব কাজই হয়ে থাকে বন্ধু বলুন, দুয়ারে সরকার কেন? আর যা কাজ হয়েছে, এই পলতা বাস স্ট্যান্ড থেকে এই গারুলিয়া পর্যন্ত আস্তে আস্তে রাস্তা যা দেখে এলাম, এত সুন্দর রাস্তা, এ একেবারে মাটি মানুষের মডেল। তাড়াতাড়ি জলদি জলদি তুলে ফেলে দিতে হবে। कमल का फूल पूरा बंगाल पर खिलना चाहिए। সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, ঝুঝারু লিডার অর্জুন সিং যখন ডাকবে পেয়ে যাবেন ব্যারাকপুরে আমাকে, কোনো চিন্তা নেই। রবীন্দ্র আছে, অভিভাবক আমাদের। আর তৃণমূলের পচা মাল যদি পেরিয়ে গেছে, তাহলে পরশুদিন বিশ্বজিৎ দাসকে বলছে, কিরে বিশ্বজিৎ, ডিসিশন নিলি? বিশ্বজিৎ দাসকে বলছে, আমার লোক পাশে ছিল, মুখ্যমন্ত্রী বলছে
বিধানসভার ভিতরে বলছে সরকারি প্রোগ্রামে বিজেপি নাকি রাজনীতি করে। তা বিধানসভাটা কি পার্টি অফিস নাকি? বিশ্বজিৎ দাসকে বলছে কি রে বিশ্বজিৎ, ডিসিশন নিলি? বিশ্বজিৎ বুড়া আঙ্গুল দেখিয়ে বিকালবেলা বিজেপি পার্টি অফিসে আমাদের সঙ্গে। সুনীল সিং চাইনি, তার বাড়িতে রাজ্য পুলিশ পাঠিয়ে দিয়েছে। তাহলে বিজেপিতে যদি সব পচা মাল চলে গিয়ে থাকে, তাহলে বিজেপি থেকে লোক টানছো কেন? আর আপনার তোলাবাজ ভাইপো তো বলছে 250 সিটে জিতে গেছি। তা 250 জিতলে আর 44টা বাকি কেন? ওটাও আমরা দিয়ে দিব, অসুবিধা কি আছে? চিন্তার কি আছে? চিন্তার কোনো কারণ নেই। বলছে উন্নততর তৃণমূল। উন্নততর তৃণমূল মানে কি? অনলাইনে কার্ড বানিয়ে যাবে, তাই তো? উন্নত তৃণমূলের মডেল কি ভাইপো? বালি, কয়লা, পাথর, গরু, মদের পেটি থেকে টাকা নিচ্ছে। বাঁকুড়ার এক্সডিএম কে নিয়ে এসেছিল এক্সাইজ কমিশনার করে, সব মদের পেটি থেকে। বলছে মায়েদের সম্মান করতে পান দোকানে, চা দোকানে পাউচ বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গে। এগুলো ছিল আগে? এত পাউচ, মদের পাউচ বিক্রি করাচ্ছে এই সরকার। লকডাউনে চাল দোকান, আনাজ দোকান খোলা ছিল না, মদ দোকান খুলেছিল। এরা মায়েদের সম্মান করবে, বলছে মায়েদের মাথায় তুলে নামবো আমরা। মায়েরা ঝাঁটা দিয়ে বিদায় করুন ভোটের ইভিএমে, ভালো করে পদ্ম ফুটান, নইলে বাংলা শেষ হয়ে গেছে একদম। চাকরি নাই, শিল্প নাই, কিচ্ছু নাই। গোটা কতক মস্তান গুন্ডা, তাদের হাতে বাংলা চলে গেছে। আর কিছু দলদাস, কৃতদাস পুলিশ অফিসার। সবাই ভালো থাকবেন, জিতবো আমরা, সরকার গড়বো আমরা, সোনার বাংলা তৈরি হবে, মোদিজির নেতৃত্বে সরকার হবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জয় শ্রীরাম। বিজেপি জিন্দাবাদ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। ধন্যবাদ জননেতা শ্রী শুভেন্দু অধিকারীকে। এবার বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয়। খেলা তো হবেই, খেলা না হলে তৃণমূলকে কি করে ফেলা হবে? मंच के ऊपर उपस्थित सब लोग बांग्ला में बोले, इसलिए मैं हिंदी में बोल रहा हूं। मंच पर उपस्थित जननेता शुभेंदु अधिकारी जी, हमारे बालूदा गार्जियन हैं हम लोग के, उपस्थित रविंदा, इस मंच को जो हम लोग क्या होता है ना कि जो मंच बांधता है उसको भूल जाते हैं। तो मंच को बांधने वाले हमारे एक्स काउंसिलर यहाँ के अशोक सिंह, बाबू बोस, हमारे अरुण ब्रह्मो जी और तमाम काउंसिलर भी यहाँ बैठे हुए हैं। तो सभी लोग, मोनालिसा से लेकर हमारे शीला चौधरी, क्या नाम है सबका, सब लोग उपस्थित हैं। अच्छा, हमारे किछु जॉइनर कथा छिलो ना एखाने आछे तो? हाँ। और कौन कौन काउंसिलर हैं? कृष्णा है और महेंद्र चौधरी जी हैं। सभी लोग, ये लोग बड़ा मेहनत करके ये लोग ऑर्गेनाइज किए। आज हम लोग इस मंच पर अहिंदा उपस्थित हैं, एक्स प्रेसिडेंट, हमारे सुनील सिंह विधायक जी उपस्थित हैं, पवन सिंह जी हैं, हमारे संदीप चौधरी जी हैं, संदीप चौधरी ना संदीप बनर्जी जी, और अशोकदा हैं। और यहाँ मंच पर बहुत सारे हमारे जिला कमेटी के तमाम लोग हैं, मंडल के प्रेसिडेंट हैं। सामने हमारे भारतीय जनता पार्टी के कार्यकर्ता, इस इलाके के नागरिक वृंद, बड़े बुजुर्ग, बड़े भाई, छोटे भाई, माताएं, बहनें, सभी लोगों को भारतीय जनता पार्टी के तरफ से हार्दिक अभिनंदन। कुछ लोग ज्वाइन भी करेंगे, मैं वक्तव्य देने के बाद 2 मिनट के लिए उनका ज्वाइन भी करा दूंगा। मैं ज्यादा वक्त आपका नहीं लूंगा, शुभेंदु अधिकारी जी को जाना है। मैं ममता बनर्जी जी से सीधे सवाल पर चला जाता हूं कि दीदी, राजनीतिक लड़ाई जब 2019 में मैं भारतीय जनता पार्टी ज्वाइन किया, तो राजनीतिक लड़ाई के रूप में आप यहां 3 बार मीटिंग की थी, और आपकी मीटिंग में यह हाल था कि 500 से 600 लोग होते थे, उसमें 350 सिविक वॉलंटियर होते थे।
और आपने कहा था कि 2 लाख वोट से हराएंगे, आपके भतीजे ने कहा था 2 लाख से 1 कम होगा तो हम राजनीति छोड़ देंगे। अभी अचानक दूध का दांत अभी टूटा नहीं, अभिषेक बनर्जी जी मैदान में उतर गए कि मैं लड़ाई लड़ूंगा, मैं लड़ाई लड़ूंगा, मैं लड़ाई लड़ूंगा, मैं सेनापति हूं, सेनापति हूं। अरे सेनापति इतना जल्दी नहीं बना जाता है। ममता बनर्जी देखिए, पुत्र मोह सबको ही है, जिसको भी पुत्र है उसको मोह होता है, लेकिन धृतराष्ट्र वाला पुत्र मोह जिसको हो गया तो पूरा कौरव वंश का नाश हो जाता है। इतना ताकतवर, महाभारत में 18 करोड़ योद्धा मारे गए थे। अब हम लोग पुत्र और भतीजे में कोई खास अंतर नहीं समझते हैं, इसलिए मैं कह रहा था कि अभिषेक बनर्जी आज भतीजे के नाम पर अगर कोई बोलता है कि वो भतीजा वहां घूम रहा है तो सब कुछ खोजने लगते हैं, कौन चोर तो नहीं घूम रहा है। आजकल चोरी का प्राची शब्द बन गया है भतीजा। ममता बनर्जी के पार्टी के में जो भतीजा जी हैं, इनको कितना पैसा चाहिए? सरकारी पैसा लूट रहे हैं। कोरोना काल में जितना खरीदारी हुई उसमें लूट हुई, राशन चोरी हुआ, त्राण चोरी हुआ, कोयला चोरी हो रहा है, गोरू पचार हो रहा है। कितना रुपया आपको चाहिए? दीदी मुनि, जब आप सरकार बनाई थी, जब सरकार 2011 में आया था, तो आपने लोगों के सामने वादा किया था इस पूरा इंडस्ट्रियल बेल्ट में कि हम कारखाने की जमीन पर कारखाना बनाएंगे, और बीजपुर से बारानगर के बीच में अगर ये बैरकपुर का अंचल छोड़ दिया जाए, बैरकपुर के अंचल को छोड़ दिया जाए, चूंकि मैं यहां लड़ाई लड़ता था, उनके खिलाफ भी लड़ता था, और मंच से वो मुझे धमकाती थी, और हमने यहां का इंडस्ट्री को बचाया। लेकिन ममता बनर्जी जी, आप देखिए, आपके बैरकपुर के बाद से तमाम इंडस्ट्री जो चलने का वादा आपने किया था, वो सारे पर घर बन गया, कोई इंडस्ट्री नहीं बना। जूट मिल के बारे में एक बात भी ममता बनर्जी एक शब्द भी नहीं बोलती है, मजदूरों के लिए एक शब्द नहीं बोलती हैं। नौकरी नहीं देंगी, भाता देती हैं। आप बूढ़ा हो जाइए, आपको बोलते हैं भाता देंगे, छात्र को बोलते हैं भाता देंगे। आज सुबह मैं सुन रहा था, बोल रहे हैं कि 1 कोटी संख्यालघु दर के हमी स्कॉलरशिप, 1 कोटी से फर्क से 2 कोटी बोल दी, बने ना 2 कोटी 2 कोटी। अरे दीदी, संख्यालघु का संख्या ही 2 करोड़ है, तो उसमें छात्र क्या 2 करोड़ ही छात्र हैं? पूरा बंगाल में संख्यालघु संप्रदाय का, हमारे मुस्लिम भाइयों की जनसंख्या है 2 करोड़ 2.25 करोड़, और उसमें 2 करोड़ को स्कॉलरशिप दे रही हैं। तो स्कॉलरशिप क्या छात्र सारे संख्यालघु छात्र ही हैं, उनको स्कॉलरशिप दिया जा रहा है? आप संख्यालघु संप्रदाय के लोगों को ममता बनर्जी सिर्फ वोट बैंक के रूप में यूज कर रही हैं। अच्छा बोलिए, कोई मुसलमान भाई, यहां बहुत सारे मुसलमान रहते हैं, हमारे पार्टी में बहुत सारे मुसलमान हैं। आप अल्लाह अकबर नाराए तकबीर बोलते हैं तो यहां कोई भी हिंदू आदमी को कोई तकलीफ होता है? कोई तकलीफ नहीं होता है। तो दीदी, जय श्री राम बोलने से आपको काहे तकलीफ है? मुसलमान को तो तकलीफ नहीं होता, आपको काहे परेशानी है? बोल रही हैं कि सुभाष चंद्र बोस के जन्मदिन के दिन जो बोला गया अपमान हुआ, अगर वहां हमारा कोई मुस्लिम भाई यदि हमारा बीजेपी का करता तो वहां कोई बोल के था नहीं, कोई मुस्लिम भाई रहता, अल्लाह अकबर बोल देता, तब भी आपका अपमान होता? आपको डर लगता है। आजकल आप बड़ा डर रही हैं, आपको बड़ा प्रॉब्लम हो गया। 2 दिन से अब हिंदू होने की कोशिश कर रही हैं। अभी तक खाली मुसलमान करती थी, अभी तो हिजाब पहनती थी, अब 2 दिन से हिंदू शुरू हो गए। अब बोल रहे हैं कृष्णा कृष्णा हरे हरे घरे क्या बोल रही है? तृणमूल घरे घरे। अरे दीदी, घरे तो द्वार पर पहुंचा दिए, दरवाजा बंद हो जाता है कि चोर आ गया, डकैत आ गया, बंद करो। यहां का आज देखिए, मेरे पास एक हैंडबिल घूम रहा है, आमडंगा हम लोग के क्षेत्र में है। आमडंगा के विधायक के बारे में मुसलमान भाइयों ने पर्चा पढ़ा है, पूरा घूम रहा है आमडंगा में, कुछ भी बाकी नहीं है। अपना फ्लैट बना लिया, अपना घर बना लिया, करोड़ों करोड़ रुपया का सरकारी जमीन बेचे। मैं नहीं इस हैंडबिल को बांटा हूं। ममता बनर्जी जी, आपकी सरकार जो है, मुसलमान भाई ही आपको
हमारे मोदी जी ने कहा ना कि बंगाल के लोग राम कार्ड दिखा देंगे, मुसलमान भाई भी आपको अल्लाह कार्ड दिखा देंगे, घबराइए मत, आपको कुछ मिलने वाला नहीं है। आपका गुड बाय हो गया है, आपका काउंटडाउन शुरू हो चुका है, कोई आपके साथ है नहीं। और सही मानों में अगर कांग्रेस, सीपीएम और अब्बास सिद्दीकी का समझौता हो गया अमीम भाई का, तो आप तो 3 नंबर में रहेंगे, पक्का निश्चित है 3 नंबर में दीदी। और भतीजा ये पैर दबा दबा के, धरती दबा दबा के बोल रहा है बापेर बेटा, अरे भैया बिना पुलिस का हम लोग लड़ रहे हैं तुमसे, और तुम 2500 पुलिस लेके बापेर बेटा कहता है। पुलिस हटा दो तो बाप भी और बेटा भी दोनों गायब हो जाएगा, खोजने से नहीं मिला, ढूंढते रह जाओगे। वो सरफ का एक प्रचार देखते थे ना कि वो गंदगी ढूंढते रह जाओगे, तो तुम ढूंढते रह जाओगे। लिख लीजिए यहां पत्रकार महोदय, आप मीडिया के लोग भी हैं, पुलिस वाले भी सुन रहे हैं, काउंटिंग होने के 2 दिन पहले पुआ भतीजा दोनों भारतवर्ष से भागकर सिंगापुर बसने के लिए चले जाएंगे, क्योंकि इतना जुल्म और अत्याचार के बाद पश्चिम बंगाल में ममता बनर्जी जी आपके लिए कोई जगह नहीं है। आपको लोग चाहते नहीं हैं, आप जबरदस्ती, तुमको हमारा पार्टी करना होगा, सुनील सिंह को पार्टी में ले आना होगा। काल तक बोलती थी सुनील सिंह फालतू लोग आछे, विश्वजीत फालतू लोग आछे, अमुक आछे, देखे नेबो बुझे नेबो, और हमको तो बुझते बुझते इतना बुझ ली कि अब हमारे तरफ से एंगल घूम गया शुभेंदु दा के तरफ, हमको बुझते बुझते चले गए उधर। हम भी बोलते हैं कि कितना बुझबू, हम बुझाओ तनी आओ, ठीक कि ना। धन्यवाद है बैरकपुर की जनता को, हर समय आपने हमारा साथ दिया है। और ममता बनर्जी को बुझाने के लिए अकेला हम लोग काफी, अब तो शुभेंदु बाबू आ गए, राजीव बनर्जी आ गए, हजारों लाखों की संख्या में लोग रोज ज्वाइन कर रहे हैं। दीदी आपकी तो जमानत जब्त होगी। आप भवानीपुर को कर रही थे, मैं बहुत पहले बोला था कि भवानीपुर में ममता बनर्जी नहीं लड़ेंगी। अब नंदीग्राम शुभेंदु बाबू लिख दिए वेलकम टू नंदीग्राम 50,000। और मैं चैलेंज करता हूं, अब सेजो बोन, छोटो बोन, नाना बोन, छोटो बोन, बड़ो बोन करा छेड़े दिन, अपनी बैरकपुरे जे कोनो विधानसभा थी के लड़े दिन, अपना के दायित्व नहीं हमरा हारिए देव। दीदीमणि आसुन अपनी लड़े देखिए दिन, आसुन अपनी लड़े देखिए दिन। আপনাকে চ্যালেঞ্জ থাকলো, সারা বাংলার মানুষ চ্যালেঞ্জ করছে, আমরা ব্যারাকপুর থেকেও চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছি। আমি আগেও বলেছি দিদিমণি অত পপুলার আছেন তো, দিদিমণি মাঝে মাঝে বলেন ব্যারাকপুরকে তো আমি ঠান্ডা করে দিয়েছি। দিদিমণি এই আগুনটা না জ্বালামুখী হয়ে আছে, যেদিন বাস্ট করবে না, না পুলিশ থাকবে আর না পুলিশের যে কর্তারা আছেন তারা থাকবে না, না গুন্ডা থাকবে। এই ব্যারাকপুরের ধরতি, ব্যারাকপুরের মাটি मंगल पांडे की मिट्टी है। ये बैरकपुर की मिट्टी 1857 में विद्रोह कर चुकी है। आप किस खेत की मूली है? आपका तो समय जा चुका है और हम लोग का भी समय अब मीटिंग का खत्म हो रहा है, इसलिए शुभेंदु बाबू को बहुत दूर जाना है। मैं आप सभी लोगों से विदा लेते हुए, और इस मीटिंग में जितने लोग भी सहयोग किए हैं, जो लोग भी हम लोग के आए हैं मीटिंग में, इतना 5 किलोमीटर, उसमें भी इतना खराब रास्ता, हमारी माताएं बहनें गिर जा रही थी, उन सभी लोगों को मैं हार्दिक रूप से अभिनंदन करता हूं। और निश्चित रूप से पश्चिम बंगाल में आकाश और बतास में लिखा हुआ है कि भारतीय जनता पार्टी की सरकार आ रही है। दीदी मुनि आपको दिखाई नहीं दे रहा है, ये आपका आंख का कमजोरी है, भारतीय जनता पार्टी का कमजोरी नहीं है। इसी के साथ मैं अपना वक्तव्य समाप्त करता हूं। भारत माता की, भारत माता की। हमारे यहाँ नौजवान कुछ भारतीय जनता पार्टी में ज्वाइन करेंगे। জয়নিং মাইনরিটি মোর্চা যারা আছেন তার সংবাদ আজকে জয়েনিং হচ্ছে 100 বেশি যুবক যুবতী। অনিশ বোস ক্রিকেটার, সৌরভ গাঙ্গুলি, তন্ময় ঘোষ, তিয়াস চক্রবর্তী, দেবমাল্য চ্যাটার্জিদের নেতৃত্বে 100 বেশি যুবক যুবতী আজকে আমাদের অর্জুন সিংজি এবং শুভেন্দু অধিকারী হাতে পতাকা, রবীন্দ্র হাতে পতাকা নিয়ে এবং বালুদ হাতে পতাকা নিয়ে আমাদের দলে যোগদান করছেন। এবং মাইনরিটি মোর্চার ওরা সংগঠিত করছেন অনিশ বোস ক্রিকেটার এবং তার সঙ্গে তার সঙ্গীরা সৌরভ গাঙ্গুলি,
তন্ময় ঘোষ, তিয়াস চক্রবর্তী, দেবমাল্য চ্যাটার্জি, সৌমেন চ্যাটার্জি, সৌমিক গাঙ্গুলি সমাজ 100-এর বেশি যুবক যুবতী আজকে আমাদের যোগ দিচ্ছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অর্জুন সিং জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, বিশ্বপ্রিয় রায় জিন্দাবাদ, ভারত মাতা কি। এই সঙ্গেই আজকে আমাদের এই পদযাত্রা যোগদান মেলা এবং সেই যোগদান মেলা মঞ্চ থেকে নেতৃবৃন্দের ভাষণের সঙ্গেই আজকে আমাদের এই তৃণমূলের বিরুদ্ধে জনজাগরণ সভা আজকের মতো সমাপ্ত হলো। কিন্তু আগামী 21 সালে নির্বাচনে তৃণমূলকে পরাজিত করার পর আমাদের আগামী দিন সোনার বাংলা তৈরি করার লড়াইয়ে আমরা সকলে একত্রে লড়াইয়ে নামবো। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিন ভারত মাতার অন্যতম শ্রেষ্ঠ পুরুষ হিসেবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বপ্ন